আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের অতিথি কাজী ইফতেখার, রপ্তানি খাত বিশেষজ্ঞ। কাজী ইফতেখার, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে 9 জুলাইয়ের ডেডলাইন এবং এর মধ্যে শুল্ক চুক্তি করার জন্য যে কার্যক্রম চলছে এবং কয়েকদিন ধরে আমরা যুক্তরাষ্ট্র মিশনের টিম ইউনুসের নিরাপত্তা উপদেষ্টাকে সেখানেও দেখছি, বাণিজ্য উপদেষ্টাও যুক্ত হয়েছেন। এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামত জানতে চাই, কি মনে করছেন বিষয়টি নিয়ে? দেখুন, আমরা এটা নিয়ে সবাই একটা অস্থিরতার মধ্যে সময় কাটছে। আমাদের উপদেষ্টারা ওখানে আছেন, তারা কথা বলছেন। আপনি ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ একটা এনডিএ এগ্রিমেন্ট সই করেছে, যাতে এই জিনিসটা ডিসক্লোজ না হয়, সেই জন্য আলোচনা হচ্ছে। আমরা এই পর্যন্ত যেটা জানি সেটা হলো একমাত্র ভিয়েতনাম যেই দেশটির সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে তাকে 20% এবং 40% ট্রান্সশিপমেন্টের জন্য দেওয়া হয়েছে। আর অন্যান্য দেশের সঙ্গে আলোচনা হচ্ছে এবং যে 12টা দেশের নাম বলবেন বলেছেন, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করেননি এখন পর্যন্ত। আর বাংলাদেশের সঙ্গে যে আলোচনা চলছে, সেটা আগামী 9 তারিখে আবার নতুন করে আলোচনা হবে। যদি আলোচনাটা ফলপ্রসূ না হয় তৃতীয় দফায়, তাহলে যে আলোচনাটা চলতেছে সেটা হচ্ছে আরেকটা ছোট্ট এক্সটেনশন হতে পারে। সেই এক্সটেনশনটার মধ্যে হয়তো এই কাজটা হবে। এখন বাংলাদেশের জন্য যেটা সত্যি চিন্তার বিষয়, সেটা হলো বাংলাদেশ এই প্রতিযোগিতায় টিকার জন্য বাংলাদেশ যেই অবস্থানের মধ্যে দিয়ে এসছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে বাংলাদেশ একটু সময় নিতে হবে। তা না হলে বাংলাদেশ একটা উত্তরণ ঘটানোর জন্য একটু সময় পেতে হবে। যদি আমরা দেখি, আমরা যখন মাল্টিফাইবার এগ্রিমেন্ট শেষ হয়ে গেল 2005-এ, আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ হয়তো দাঁড়াতে পারবে না, কিন্তু বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তাই বাংলাদেশ যে কোনো জিনিসের যে অবস্থাতে দাঁড়াতে পারে, সেটা বাংলাদেশের ঐতিহ্য আছে এবং দেখা গিয়েছে, তো অতীতেও দেখা গিয়েছে। এই জায়গাটাও আমি মনে করি সেই জিনিসটা হবে। কিন্তু পাশাপাশি যেটা হতে হবে, আমাদেরকে প্রস্তুত হতে হবে অন্যান্য মার্কেটে কাজ করার জন্য। কিন্তু আমাদের পাশে যেমন ধরেন সাউথ আমেরিকাটা বিরাট মার্কেট, যেই মার্কেটটা এখনো ডিসক্লোজ না বাংলাদেশের জন্য সেইভাবে, সেই মার্কেট নিয়ে আমরা কাজ করতে পারি। যেটা চাইনিজরা করতেছে এখন, সেটা হলো কি, সেটা হলো সে অন্য মার্কেটও দেখতেছে, বিকল্প মার্কেটের ব্যবস্থা করতেছে। বিকল্প মার্কেট একটা থাকতে হবে, তাহলে আলোচনা করতে অনেক সুযোগ থাকবে। কাজী ইফতেখার, আমরা যখন এই আলোচনাটা এর আগেও যখন আপনার সাথে আলাপ করেছি, এই বিষয়টি কিন্তু তখন উঠে এসেছিল। বিকল্প বাজার খোঁজার যে বিষয়টি বা বিকল্প বাজারে প্রবেশের যে প্রসঙ্গটি, সেটার ক্ষেত্রে আসলে আমাদের এখানকার যে এখনকার প্রস্তুতি, সেটিকে আসলে আপনি কি মনে করেন, বা ব্যবসায়ীদের এখনকার যে অবস্থান, সেটিকে আপনি কি? আমি মনে করি আমরা সেইভাবে মার্কেট নিয়ে রিসার্চ না করার কারণে বিকল্প মার্কেটগুলো সম্বন্ধে আমাদের ধারণা এখনো সেইভাবে নেই, এবং আমরা কি কি প্রোডাক্ট নিয়ে বিকল্প মার্কেটে যেতে পারি সেটা নিয়ে আমাদের সত্যিকার অর্থেই ধারণা নেই। কারণ আমরা কিছু বেসিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেটা 5 থেকে 6টা আইটেম নিয়ে আমরা কাজ করি। আমরা অনেক মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করি না, যার কারণে আমাদের যে বাস্কেট সেটা অনেক ছোট মানে অ্যাপারেল মার্কেটে। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে বাস্কেটটাকে বড় করা দরকার এবং বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ করা দরকার যে কিভাবে এটা। আমাদের বুদ্ধিভিত্তিক আলোচনার সংখ্যা খুবই কম, যেই কারণে আমাদের সেইভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না। আমাদের যেভাবে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, আমরা যেভাবে লিড করতেছি, আমরা কিন্তু সেই জায়গাটায় মার্কেটিং করার জন্য যেই দক্ষতা তৈরি করা দরকার, সেই দক্ষতা আমরা তৈরি করে উঠতে পারছি না। কেন পারছি না সেটা নিয়েও আলোচনা হচ্ছে না। সেই আলোচনাটাকে নিয়ে আসা দরকার, কারণ আমরা 40টি বছর পেরিয়ে এসে যদি আমরা বারবারই ভাবি যে আমরা এখনো বেসিক প্রোডাক্ট করবো, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের বেসিকের পাশাপাশি একটা অন্য মার্কেটে, বড় মার্কেট, ব্র্যান্ড মার্কেটে আমাদেরকে যেতে হবে, এবং সেই মার্কেটটাকে এখনই আইডেন্টিফাই করার সময়। ধন্যবাদ কাজী ইফতেখার, বেশ কিছু তথ্য আপনার কাছে জানতে পারলাম। ধন্যবাদ সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য।